আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে চলে এসেছি হাতে শাপলা নিয়ে। হ্যাঁ, আজকে একটা স্পেশাল ব্লগ করতে যাচ্ছি, আর সেটা শাপলা দিয়েই। কারণ 14 বছর পরে আমার বাসায় একজন আসছেন, তার জন্যই আমি আসলে শাপলাটা রান্না করব। আর এই 14 বছরে যিনি আসছেন উনি কিন্তু কখনোই হচ্ছে আমার মনে হয় না যে শাপলাটা খেয়েছে। তো আমি তার জন্য ভাবছিলাম কি রান্না করব, কি কোন জিনিসটা সে 14 বছরে খায়নি। তো ভাবলাম যে এই শাপলাটা হয়তো সে 14 বছরে কখনোই খায়নি। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক কোন সেই বিশেষ গেস্ট আসছেন যিনি 14 বছরে এই শাপলাটা খায়নি। আর আমিও এই 14 বছরের মধ্যে কখনোই শাপলাটা রান্না করিনি। আমি এই ফার্স্ট টাইম শাপলাটা রান্না করছি। সেই সাথে রান্না করেছিলাম দেশি মুরগির পাতলা ঝোল, কারণ উনি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোলটাই খেতে চেয়েছিল। তো সেই জন্য রান্না করেছিলাম পাতলা ডাল, আর করেছিলাম বেগুন ভর্তা। এই সিম্পল খাবারটাই তিনি খেতে চেয়েছিলেন, তো সেটা করেছিলাম। আর সকালের ব্রেকফাস্টের জন্য একটা আইটেম করে রাখলাম, সেটা হচ্ছে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্নাটা, যাতে সকালের কাজটাও এগিয়ে থাকে। কারণ গেস্ট হচ্ছে যেহেতু 14 বছর পরে আসছে, সে আমার বাসাতে বেশ কিছুদিন থাকবে। আর গেস্টকে আনার জন্য আমার হাজব্যান্ড এবং 2 বাচ্চা চলে গেছে, ওনাদেরকে রিসিভ করার জন্যই গেছে। আর আমি এদিকে আমার ঘরগুলো আর একটু চোখ বুলে নিচ্ছিলাম যে কোথায় কেমন জিনিস আছে আর কি। তো মোটামুটি ঘরগুলো আমি গুছিয়েও ফেলেছি, কারণ গেস্ট আসবে, ঘরটা তো একটু গোছানোই লাগে। তো গুছিয়ে ফেললাম আর গেস্টদের জন্য ওয়েট করতে থাকলাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে একটু ওয়েট করেন, দেখা যাক আমার গেস্ট কে আসছে। আর গেস্ট হচ্ছে আমার মেজো ভাসুর, আমার হাজব্যান্ডের মেজো ভাই আর কি। উনি দীর্ঘ 14 বছর পরে উনি এই প্রথম আসলো আর কি বাংলাদেশে। উনি ইউএসএতে থাকে। আমার বিয়ের পরে উনি একবার এসেছিল, সেটা ছিল 2012-এ আর কি। আর যাই হোক, তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছিলাম, কারণ ওনারা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বেজে গেছে। আর এখন বাজে রাত প্রায় 1:45-র মতো। তো আমি খাবার দিয়ে দিয়েছি টেবিলে, খুবই সিম্পল খাবার। তো দেখি আমার রান্নাটা খেয়ে ভাইয়া কি বলছে। শাপলা করলাম, খুব মজা হলো। মজা হয়েছে। শাপলা, বেগুন ভাজি, এভরিথিং ওয়াজ সো গুড। after long time I spent with that. থ্যাংক ইউ। আমি বলতে দিব তোমার কষ্ট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, and you are a good cook. You are a very good cook. থ্যাংক ইউ। ভাবি ভালো লেগেছে? খুব মজা। সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।